শাসলিক যেমন অনেকভাবে তৈরি করা যায়, তেমনি চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশনও করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাসলিকেরই একটি ভিন্ন রকম রেসিপি। রেসিপিটি হলো চিকেন তান্দুরি শাসলিক, যা একবার তৈরি করে দেখুন, বাসার সকলেই খেতে খুবই পছন্দ করবে। এই তান্দুরি চিকেন শাসলিকটি খেতে অসম্ভব মজা হয়। আমার আজকের রেসিপিটি তৈরি করতে প্রধান যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে মুরগির বুকের মাংস। আপনারা চাইলে মুরগির যে কোনো পিস দিয়ে তৈরি করতে পারেন, তবে বুকের মাংস নিলে কিউব করে কাটতে সুবিধা হবে। এভাবে আমি একটি বড় সাইজের মুরগি বুকের মাংস কিউব করে কেটে নিচ্ছি। মাংস কাটা হয়ে গেলে কিছু সবজি কেটে নিব। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে একটি ক্যাপসিকামের অর্ধেক কিউব করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে একটি টমেটো মাঝের অংশটি ফেলে দিয়ে কিউব করে কেটে নিব। এই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। তবে আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর ও পেঁয়াজ নিয়েছি। এই টাইপের সবজিগুলোই মূলত শাসলিকে দিলে খেতে ভালো লাগে। এবার চলে আসি মূল রান্নায়। আগে থেকে কেটে রাখা মুরগির মাংসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এই পর্যায়ে তান্দুরি মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ। চেষ্টা করবেন এই রেসিপিতে তান্দুরি মশলা অবশ্যই দিতে। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 1 টেবিল চামচ। এই পর্যায়ে চিকেনগুলো ভালো করে মেখে নিব। মাংসগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দই দেওয়ার কারণে স্বাদের ব্যালেন্স আনার জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার আবারও ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ও গাজর দিয়ে দিচ্ছি। এতে করে সবজিগুলোর ভিতরেও ভালো করে মশলা ঢুকবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। এই শাসলিকে চেষ্টা করবেন সরিষার তেলটি অবশ্যই দিতে। চিকেন ও সবজিগুলো ম্যারিনেট করা হয়ে গেলে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নিয়ে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে আরো বেশি সময়ও ম্যারিনেট করে রাখতে পারেন। মাংসটা ম্যারিনেট হতে হতে আমরা একটি স্পেশাল সস তৈরি করব। তাই একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। পরবর্তীতে শাসলিক তৈরির সময় এটি ব্রাশ করে দিব। এই সসটি ব্রাশ করার কারণে শাসলিকটি ড্রাই হয়ে যাবে না এবং শাসলিকের ভেতরে জুসি ভাবটা বজায় থাকবে। ম্যারিনেট করা মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিব। মাংসগুলো যে কাঠিতে গেঁথে নিব সেটি আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে রান্নার সময় কাঠিটি পুড়ে যাবে না। এবার কাঠির সামনে ও পিছনে ক্যাপসিকাম দিয়ে মাঝে পছন্দ মতো গেঁথে নিব। সামনে ও পিছনে ক্যাপসিকাম দেওয়ার কারণ হচ্ছে যাতে চুলায় দেওয়ার পর কাঠি থেকে কিছু খুলে না যায়। এভাবে সবগুলো কাঠিতে মাংসগুলো গেঁথে নিব। সবগুলো গেঁথে নেওয়া হয়ে গেলে চলে যাব পরবর্তী ধাপে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে একে একে শাসলিকগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে একটু পরপর কাঠিগুলো উল্টে পাল্টে দিতে হবে। এক পাশ উল্টানো হয়ে গেলে আগে থেকে তৈরি করা সসটি ব্রাশ করে দিব। এই পর্যায়ে কিছুক্ষণ পর পর শাসলিকগুলো উল্টে পাল্টে দিয়ে সসটি ব্রাশ করে নিতে হবে।
যখন সবগুলো পাশ ভালো করে কুক হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। ভেজে নেওয়া সবগুলো শাঁসলিককে একটি বড় ঢাকনাযুক্ত পাতিলে নিয়ে নেব। এবার এতে একটি ছোট স্টিলের বাটি দিয়ে তাতে গরম করে নেওয়া কয়লা দিয়ে দিব। গরম কয়লা নেওয়ার পর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে কয়লা থেকে ধোঁয়া বের হয়। কয়লার ধোঁয়া দেওয়ার কারণে এই শাঁসলিকে স্মোকি একটি ফ্লেভার আসবে এবং এর স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সবচেয়ে মজার তান্দুরি চিকেন শাঁসলিক। এটি আপনারা বাসায় তৈরি করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।